আসসালামু আলাইকুম। আমি দুটো কথা বলবো, আপনারা শুনবেন। ভিডিওটা প্রথম থেকে লাস্ট মধ্যে দেখবেন। আমাদের হবিগঞ্জ সাইরাসন ও মাধবপুর ও সোনারঘাট এমপি প্রার্থী আহ্লাদ সৈয়দ ফয়সল ভাইকে সবাই ছিলেন সায়েম গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মালিক। আমাদের হবিগঞ্জ জেলা কোনো ইন্ডাস্ট্রিয়াল ছিল না। সর্বপ্রথম সায়েম গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্ক সর্বপ্রথম আমাদের এলাকার আইসে আমাদের গরিব দুঃখী সবাই অসহায় আছিল এবং ওনার বড় ভাই কাউসার সাহেব দুনিয়াতে নাই। আমরা শুনছি ছোটো থাকতে ময়মুরিপেরা বলছে কাউসার সাহেবেরা এই সৈয়দ পরিবারের আহ্লাদ সৈয়দ ফয়সল ভাইয়েরা অনেক হেল্প করছে। ওনারা যদি হেল্প না করতো আজকে পাকিস্তান আমলে আমাদের এই অর্থ এলাকা মনে করেন ধ্বংস হয়ে যেত। ওনাদের কারণে আজকে আমাদের এই এলাকা প্রতিষ্ঠান হয়ে গেছে। আশা করব ফয়সল ভাই কী কথা বলে আমরা শুনি, আর শুনে আমরা সবাই আশা করি ওনার কথা শুনে আমরা ওনার বক্তব্য শুনে আমরা আশা করব সবাই ওনার লাশ বয়সে আমরা ওনাকে একটু আশারা আমরা পূর্ণ করে দেই। চলেন ভাইয়ের বক্তব্য আমরা চলে যাই শোনার জন্য। আসসালামু আলাইকুম। যাই হোক, এত কষ্ট এত দুর্দিনের পরেও আমরা জন্মতে বিচ্ছিন্ন হই নাই। ওই অস্ট্রেলিয়া পড়াই যাই নাই, আমরা দেশেই ছিলাম আমার কর্মী ভাইদের গিয়ে যারা মামলা হয়েছে তাদের প্রোটেকশন দিয়েছি, উকিল দিয়েছি, টাকা দিয়েছি, যাতায়াত খরচ দিয়েছি, হোটেল থাকার ব্যবস্থা করছি, বেলের ব্যবস্থা করছি, তাদের পরিবারের খোঁজখবর নিয়েছি। 15টা বছর আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল আমার দলীয় নেতা করবে, আমার সীমিত ক্ষমতা অনুযায়ী যা কর্তব্য আমি ত্রুটি করি নাই। কাজেই আমরা আবার বলি বসন্তের কুকিল না। জনগণের অনেক দাবি আমার উপরে, আর আমার দাবি মাধবপুরের প্রতিটা পুরুষ মহিলা যুবক যারা আছেন তাদের উপরে ইনশাআল্লাহ। সব ষড়যন্ত্র করছিল আমাকে দল থেকে বিচ্ছিন্ন করার জন্য, দল থেকে সরে যাওয়ার জন্য, বিচ্ছিন্ন করার। কিন্তু আমি তাদের কাছে আত্মসমর্পণ করি নাই। আমি বলছি বেঈমান হয়ে মরতে চাই না, মরতে তো হবে, বেঈমান হয়ে মরতে চাই না। আসেন।